আজকে মহামান্য বিচারপতি অরিন্দম মুখার্জি তিনি নির্দেশ দিয়েছেন যে দুটো জেলা, একটা হচ্ছে নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা, তারা কোর্টগুলোতে অস্থায়ী কর্মী নিয়োগের যে নোটিফিকেশন দিয়েছিল সেই নোটিফিকেশনের স্থগিতাদেশ দিয়েছেন। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে এই রাজ্য জুড়ে যে বিভিন্ন আদালতগুলো রয়েছে সেই আদালতগুলোতে যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন তাদের প্রমোশনাল এভিনিউকে আটকানোর জন্য এই অস্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে। দুটো দিক তার ফলে উন্মোচিত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে অস্থায়ী কর্মী নিয়োগের ফলে আমাদের যারা পার্মানেন্ট স্থায়ী পদে যারা কর্মরত তাদের প্রমোশনাল এভিনিউটা সেটা আটকে যাবে প্রথম। দ্বিতীয় হচ্ছে জুডিশিয়াল সিস্টেমে যে তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সেখানে যে ট্রান্সপারেন্সি, সেই প্রশ্নেও সেই অ্যাকাউন্টেবিলিটি থাকবে না তিনি অস্থায়ী কর্মী। ফলে এই প্রশ্নে এবং অলরেডি সিটি কমিশনের রেকমেন্ডেশন রয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, তাছাড়াও এই রাজ্যে এই আদালতগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে 2015 সালের নির্দিষ্ট আইন রয়েছে। সেই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এইভাবে অস্থায়ী কর্মী নিয়োগ কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আজকে মহামান্য বিচারপতি অরিন্দম মুখার্জির আদালতে এই মামলাটি প্লেস করি এবং গোটা ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তারা মামলা করেন এবং সেই মামলার ফলে আজকে নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা যে নোটিফিকেশন দিয়েছিল অস্থায়ী কর্মী নিয়োগের, সেই নোটিফিকেশনের স্থগিতাদেশ দিয়েছে। কারণ আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, সেটা হচ্ছে অস্থায়ী কর্মী নিয়োগ হলে একদিকে যেমন আমাদের যে প্রমোশনাল এভিনিউ আছে সেই প্রমোশন আমরা পাবো না, দ্বিতীয় হচ্ছে যে অস্থায়ী কর্মী যদি জুডিশিয়াল সিস্টেমে নিয়োগ হয় তাহলে যে জুডিশিয়াল সিস্টেমের যে অ্যাকাউন্টেবিলিটি, যে ট্রান্সপারেন্সি, সেটা হয়তো বা বজায় থাকবে না। তার কারণ একজন স্থায়ী কর্মীর তার যে দায়বদ্ধতা, অস্থায়ী কর্মী সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নিশ্চিতভাবেই চাইবো যে স্থায়ী পদেই নিয়োগ হোক। এবং যেহেতু আমাদের প্রমোশনগুলো দীর্ঘদিন আটকে আছে এই রাজ্যে, 2014 সালে যেমন একটা রেসপন্ডেন্টের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন সেই কাউন্সিল জানালেন যে 2014 সালে সর্বশেষ সেই জেলায় নিয়োগ হয়েছে। ফলে 2014 থেকে 2024 নিশ্চিতভাবে আদালতগুলোতে অনেক পদ শূন্য রয়েছে, কিন্তু সেই শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে বা প্রমোশন দিতে হবে, যেগুলো প্রমোশনাল পোস্ট, যেমন বেঞ্চ ক্লার্ক গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, সেগুলো প্রমোশনাল পোস্ট। সেই প্রমোশনাল পোস্টে আপনাকে প্রমোশন দিয়ে অলরেডি যে কর্মীরা রয়েছেন তাদেরকে প্রমোশন দিয়ে দীর্ঘদিন তাদের প্রমোশন আটকে রেখে অস্থায়ী কর্মী নিয়োগ করা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।